আপনারা পীর সাহেবের দরবারে যান, মসজিদের ইমাম সাহেবের কাছে যান, ছেলের অসুখ মেয়ের অসুখ হলে, নিজে অসুস্থ হলে ইমাম সাহেব পীর সাহেব কি পড়ে ফু দেন আপনারা জানেন না? আস্তে আস্তে পড়ে এই সূরাটি পড়ে ফু দেন। সেই জন্য সূরাটির নাম হলো সূরাতুশ শিফা। অন্য বর্ণনা আছে সূরাটির নাম হলো সূরাতুর রুকিয়া। রুকিয়া শব্দের তো ফু দেওয়া। এই সূরাকে ফু দিয়া মানুষের শিফা করা হয়। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই সূরাটির নাম লেখা হয়েছে 22টি। তাফসীরে রুহুল মাআনিতে এই সূরাটির নাম লেখা হয়েছে 40টি। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 60টি। কয়টি? সবাই কথা বলেন, এই সূরার মধ্যে আয়াত সংখ্যা কয়টি? 60টি। রুকু হলো একটি। হরফ আরবিতে বলা হয় হরফ, বাংলাতে বলা হয় অক্ষর। অক্ষর সংখ্যা হলো 113টি। আর শব্দ সংখ্যা হলো 25টি। মনে থাকবে কিনা বলেন? আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে মানব জাতিকে শিক্ষা দিলেন কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কিভাবে নাজাত পেতে হবে। পুরো কোরআনে যা আছে এই সূরার ভিতরে আল্লাহ তা দিলেন। এই জন্য সূরার নাম হলো উম্মুল কোরআন। এই সূরাটির অনেকগুলো ঘটনা রয়েছে। আধুনিক একটি ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করব, মনোযোগী সহিত শুনতে হবে। আমেরিকাতে একটা বিশ্ববিদ্যালয় রয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের নাম হলো টেক্সাস বিশ্ববিদ্যালয়, টেক্সাস ইউনিভার্সিটি। টেক্সাস ইউনিভার্সিটির একজন টিচার, ম্যাথের টিচার, প্রফেসর, তিনি একসময় খ্রিস্টান ছিলেন। অতঃপর তিনি খ্রিস্টান ধর্মে আল্লাহর কোনো অস্তিত্ব খুঁজে পান নাই। এরপরে তিনি নাস্তিক হয়ে গেছেন। নাউযুবিল্লাহ। নাস্তিক হলো আল্লাহকে স্বীকার করে নাই। এই নাস্তিক টিচার অত্যন্ত ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, খ্রিস্টান থেকে তিনি নাস্তিক হয়ে গেলেন। এটা দেখে ইরানের একজন ছাত্র টেক্সাস ইউনিভার্সিটিতে পড়ে, সেও গণিতের উপর উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য ইরান থেকে আমেরিকা গিয়েছে। তার স্যারকে সে খুব ভালোবাসে। আমরা তো নাস্তিক পেলেই গালিগালাজ করি। এই ছাত্রটি গালিগালাজ না করে স্যারের জন্য নামাজ পড়ে দোয়া করতে লাগলেন। কি করতে লাগলেন? দোয়া করতে লাগলেন। দোয়া করতে করতে দেখতে পেলেন ওই গণিতের প্রফেসর, নাস্তিক প্রফেসর এই ইরানের মুসলিম ছাত্রটাকে খুব ভালোবাসে, খুব মহব্বত করে। এই ভালোবাসার সুবাদে একদিন ক্লাস শেষ হওয়ার পরে স্যারের রুমে ঢুকলেন। ঢুকে স্যারকে বললেন, স্যার আপনাকে আমি একটি জিনিস উপহার দিতে চাই, গ্রহণ করবেন কিনা? বলে, গ্রহণ করার মতো যদি উপহার হয় অবশ্যই গ্রহণ করব। সেটা কি বলো? তিনি ইংরেজি অনুবাদ একটি কোরআনে কারীম ওই স্যারকে, নাস্তিক স্যারকে উপহার দিলেন। সুবহানাল্লাহ। স্যার ছেলেটাকে ভালোবাসেন। এই সুবাদে ছাত্র থেকে কোরআন শরীফ নিলেন, তবে বিরক্ত হয়ে নিলেন। নিয়া তিনি কি করবেন? স্যার একটা ভালো কাজ করেছেন। তার বইয়ের আলমারির উপরে ঘরে নিয়ে গেলেন, আলমারির উপরে কোরআনটাকে রেখে দিলেন। সুবহানাল্লাহ। এই কোরআন থাকবে সবার উপরে। আজকে আমাদের অনেকের ঘরে কোরআন আছে, কোরআনটা দেখা যায় অনেক বইয়ের মধ্যখানে পড়ে আছে। ওই নাস্তিক ব্যক্তিটি একটা ভালো কাজ করলেন, সকল বইয়ের উপরে কোরআনটাকে রেখে দিলেন। সকল বই থেকে শ্রেষ্ঠ বইয়ের নাম হলো কোরআন। স্যার কোরআনটা পড়লেন না, একবার খুলেও দেখলেন না। স্যার বাসার ভিতরে কোরআনটা রেখে দিলেন। তার বাসাটা চেঞ্জ করার প্রয়োজন হলো, অন্য বাসায় উঠবেন। এই বাসা থেকে সব মালামাল নিয়ে গেলেন। কয়েকদিন মালামাল নিয়ে সেই দিন একটা বইয়ের আলমারি, একটা খাট সামনের কক্ষে রেখে সব মালামাল নিয়ে সন্তানগুলোকে সহ স্ত্রী পুত্র সবাইকে উঠাইয়া দিলেন নতুন বাসায়। আজকে শেষ রজনী, বাসার
আজকে তিনি ঘুমিয়ে পড়বেন এই বাসার ভিতরে একা। সকালবেলা সূর্য উঠলে সময় হলে আলমারিটা সহ ওই খাটটা সহ বাসাটা খালি করে এখান থেকে বিদায় নেবেন। যারা সবাই পরিবার নিয়ে ঘুমাই, আমরা একা একা রাত্রে একদিন ঘুম আসে না। স্যারও আজকে ঘুম আসতেছেন না, জন্য বাতিটা জ্বালাইয়া দিলেন। বাতিটা জ্বালাইয়া তিনি শুয়ে রইলেন, ঘুম আসতেছে না একা একা। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবেন ওই ছেলের দোয়ার ওসিলায়, কোরআনকে ওই পাণ্ডুলিপিগুলোর উপরে, সকল বইয়ের উপরে রাখার কারণে। সুবহানাল্লাহ। তার চোখে পড়তে লাগলো কোরআনটা জল জল করে জ্বলতে আছে। তিনি বারবার তাকাচ্ছেন কোরআনের দিকে। কোরআনে কারীম লেখা আছে এখানে, কোরআনে শরীফ লেখা আছে এখানে। স্যার এটার দিকে তাকাতে লাগলেন। খুব খেয়াল করুন, তিনি ঘুম থেকে উঠলেন, তিনি একটু এই কাজটুকু নতুন করে করলেন। এতটুকু চিন্তা করলেন, আমি নাস্তিক হতে পারি, কিন্তু এটা পবিত্র ধর্মগ্রন্থ, এটা অন্তত আমি জানি। আমি এটা স্বীকার করি আর না করি, এটা ধর্মগ্রন্থ পবিত্র। পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্ম থেকে ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, এটা তার অন্তত বুঝে আসে, কিন্তু মানে না তিনি। তার কাছে কোনো যুক্তি নাই ইসলাম মানার জন্য। তিনি হাত পা ধুলেন, হাত পা ধুয়ে কোরআনটাকে নামালেন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে ব্যবধান এখানে। যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না। শিক্ষিত হলেই আল্লাহ তাদেরকে হেদায়াত দিতে পারে, হেদায়াত পাওয়া তাদের জন্য সহজ হয়ে যায়। তিনি কোরআন শরীফটা খুললেন, খুলে তিনি দেখতে পেলেন, তিনি পড়লেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করলাম, যিনি রহমান, যিনি রাহিম। নিচে দিয়া ইংরেজি অনুবাদ লেখা আছে। তিনার মাথায় তিনি চিন্তা করলেন, 5 মিনিট 10 মিনিট চিন্তা করতে লাগলেন, ঘটনা কি? আমি তো কোনো মালিক মানি না, আমি তো কোনো রব মানি না, আমি হলাম নাস্তিক। এখানে রহমানকে আবার রাহিমকে, তিনি বা নাকি দয়ালু, তিনি নাকি পরম করুণাময়। একটু পড়ি, তিনি পড়তে লাগলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ তিনি দেখলেন, নিচে দিয়া লেখা আছে সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর, রব্বিল আলামিন যিনি জগৎ সমূহের রব। তার মাথায় আঘাত করলো। আল্লাহর কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তাকে হিট করলো। আমি তো আল্লাহ মানি না, আমি তো রব মানি না, আমি তো সৃষ্টিকর্তাকে স্বীকার করি না। অথচ এখানে লেখা আছে সমস্ত প্রশংসা রব্বিল আলামিন, জগৎ সমূহের রবের। সমস্ত প্রশংসা জগৎ সমূহের রবকে, যেটাও তিনি পরিচয় দিলেন লিল্লাহ, তিনি হলেন আল্লাহ। এরপরে তিনি আরো পড়তে লাগলেন। দ্বিতীয় আয়াত তিনি পড়লেন আর রহমানির রাহিম, তিনি হলেন রহমান, তিনি হলেন রাহিম। রহমান অর্থ হলো দয়ালু, রাহিম অর্থ হলো দয়ালু। রহমান অর্থ আল্লাহ তাআলা পৃথিবীর বুকে কাফেরের জন্য দয়ালু, মুশরিকের জন্য দয়ালু, নামাজির জন্য দয়ালু, বেনামাজির জন্য দয়ালু, বিরোধী দলের জন্য দয়ালু, সরকারি দলের জন্য দয়ালু, ইহুদির জন্য দয়ালু, খ্রিস্টানের জন্য দয়ালু, পশু পাখির জন্য দয়ালু, সকল মানুষ, মানব দানব সকলের জন্য তিনি হলেন দয়ালু। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, তার পরিচয় তিনি দিতে লাগলেন আর রহিম, তিনি হলেন দয়ালু। আখিরাতে দয়ালু হবেন শুধু মুমিনের জন্য, শুধু নামাজের জন্য, শুধু ইমানদারের জন্য, শুধু মুমিনের জন্য তিনি দয়ালু, মুত্তাকিনদের জন্য দয়ালু। সেদিন আর কারো প্রতি আল্লাহর দয়া ছড়াবে না, আর আল্লাহর দয়া মুমিন মুত্তাকি ছাড়া কেউ পাবে না।
তিনি চিন্তিত হয়ে গেলেন, এজন্যই তো আজকে আমি খাদ্য পান খাইতেছি, আজকে আমি পানি পান করতেছি, তার নেয়ামত আমি ভোগ করতেছি। আমি কাফের হওয়ার পরেও, নাস্তিক হওয়ার পরেও আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, কিন্তু একদিন তো আমাকে তিনি খাওয়াবেন না যদি ইমানদার আমি না হই। বিষয়বস্তু পরিবর্তন হয়ে গেল। প্রথমে রবের প্রশংসা, এরপরে তার পরিচয় তিনি দিতে লাগলেন, এরপরে আল্লাহ তার পরিচয় দিতে লাগলেন। তিনি পড়তে লাগলেন মালিকি ইয়াউমিদ্দিন। মালিক শব্দের অর্থ হলো বাদশাহ, ইয়াউম অর্থ দিন। এই দিনটা হলো আল্লাহ তাআলা সমগ্র জগতের মালিক ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন বলে আল্লাহ কিয়ামতের ময়দানের কথা, হাসরের ময়দানের একচ্ছত্র মালিকের কথা স্বীকার দিলেন এখানে। ও বন্ধু আমার, সেদিন এমন একদিন হবে, সেদিন আপনার বাবা আপনার পরিচয় দিবে না। সেদিন এমন কঠোর মুসিবতের দিন হবে, মা তার কলিজার টুকরো সন্তান সন্তানের পরিচয় সেদিন দিবে না। সে মহা মুসিবতের দিনের মালিক কে বলে? এই আয়াতটি পড়ার পরে নাস্তিক সারের ভিতরে হেদায়েতের নূর জ্বলে উঠল। তিনি কাঁদতে শুরু করলেন, একাকী দরজা বন্ধ করে, চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো। আর সামনে পড়ার তার সুযোগ নাই, তিনি বেহুশ হয়ে যাবেন মনে হয়। এরপরে তিনি পড়তে লাগলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, হে আল্লাহ, হে আল্লাহ, আপনারও ইবাদত করি। আমরা ইবাদত করি কার? আল্লাহ। জোরে চিৎকার দিয়ে বলেন, ইবাদত করি কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে কিনা বলেন? আজকে দুপুরের বেলা আমাকে খাওয়ালেন কে? আজকে রাত্রি বেলায় খাওয়ার ব্যবস্থা করেছেন কে? আমার নিঃশ্বাস যাইতেছে আর আসতেছে, এটা কার ক্ষমতার বলেন? আমার আপনার কোনো ক্ষমতা আছে কিনা বলেন? ওয়াইয়াকা নাস্তাঈন। এরপরে কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার মধ্যে লেখা আছে, ওগো আল্লাহ, সাহায্য আপনার কাছে আমরা প্রার্থনা করি। সাহায্য চাই কার কাছে? আল্লাহ হাবিব বললেন, ওয়াইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যদি সাহায্য চাইতে হয় কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। জোরে চিৎকার দিয়ে বলেন, কার কাছে? ক্ষমতা কার হাতে? আমার হায়াতের মালিক যিনি, আমার মৌতের মালিক যিনি, আমাকে সুস্থ দেওয়ার মালিকও তিনি, ঠিক কিনা বলে? আমরা যারা কবরে যাইয়া সেজদা দেই, আমরা যারা বাবার মাজারে যাইয়া বাবা বাবা চিৎকার দেই, যারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে মাথাটা নত করে, তারা হলো মুশরিক। আপনি নামাজ কাজা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন। আপনি জিনা ব্যভিচার করে ফেলেছেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যদি আল্লাহর সাথে শিরক করেন, কাউকে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু